বারান্দায় লাগানো 4টি পট থেকে দেখুন প্রচুর পরিমাণে পুঁই শাক পেয়েছি, যা হলো আজকে আমার রান্নার কাজে লাগবে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন পটগুলো। তো আজকে চলুন আপনাদেরকে বারান্দায় পুঁই শাকের চাষের ভিডিওটা দেখাচ্ছি। পুঁই শাক চাষ করা সবচেয়ে সহজ এবং সেটার জন্য আপনার বাগান থাকতে হবে এমন কিন্তু নয়। আপনি কিন্তু আপনার বারান্দায়ও এই পুঁই শাক চাষ করতে পারেন। আপনি বারান্দায় 2 থেকে 3টি পটের মধ্যেই পুঁই শাক রোপণ করতে পারেন এবং সেখান থেকে খুব সহজেই কিন্তু 1 মাসের মধ্যেই আপনি একবেলা রান্নার জন্য পুঁই শাক পেয়ে যাবেন। পুঁই শাক চাষের জন্য কিন্তু আপনার বীজ কেনা লাগবে না। আমরা বাজার থেকে রান্নার জন্য যেই পুঁই শাকের আটি কিনে নিয়ে আসি, সেখান থেকে যদি আমরা কয়েকটা কাণ্ড কেটে রেখে দিই, খুব বেশি বড় লাগবে না। আমার হাতে যেরকম 6 থেকে 7 ইঞ্চির মতো যেই কাণ্ড দেখতে পাচ্ছেন, এটাই যদি আমরা মাটিতে রোপণ করে দিই কয়েকটি পটের মধ্যে, সেখান থেকে কিন্তু পুঁই শাকগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে এবং নতুন নতুন কাণ্ড ছাড়বে। সেখান থেকে কিন্তু আমরা 1 মাসের মধ্যে প্রচুর পুঁই শাক পাবো। আমার পেছনে যে পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি 1 মাস আগে রোপণ করেছিলাম এবং আমিও কিন্তু এই হাতের যে কাণ্ডটি এর মধ্যেই কাণ্ড রোপণ করেছিলাম এবং আজকে কিন্তু পুঁই শাকগুলো অনেক বড় হয়ে গেছে। আজকে আমি সেগুলো রান্নার জন্য সংগ্রহ করব। তবে পুঁই শাক সংগ্রহ করার আগে এই পুঁই শাক কীভাবে বেড়ে উঠেছিল সেটা আপনাদেরকে একটু দেখাই। এটা হলো রোপণ করার 1 সপ্তাহের মধ্যেই নতুন করে কাণ্ড বের হওয়া শুরু করেছিল। আপনারা বাজার থেকে কিনে আনা পুঁই শাকের ডাঁটাগুলো এভাবে 7-8 ইঞ্চি করে কেটে আপনারা জাস্ট যে কোনো পটে রোপণ করে দিতে পারেন। আর আমার এই পুঁই শাক রোপণে কিন্তু 1 টাকাও খরচ হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জার কেটে আমি পট বানিয়েছি। মাটির মধ্যে আমি সম্পূর্ণ জৈব সার তৈরি করেছি, যেটা মূলত ঘর থেকেই পাওয়া। এবার রোপণ করার 15 দিন পরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কাণ্ডগুলো কিন্তু বেশ বড় হয়েছে এবং পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে, কোনো ধরনের পাতায় সমস্যা নেই। আর মূলত আমি যে সার ব্যবহার করছি সেটা হলো চা পাতা। এছাড়াও আমি চাল ধোয়া এবং ডাল ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা হলো সার হিসেবে কাজ করেছে। এবার দেখতে পাচ্ছেন আজকের পরিস্থিতি, তার মানে হলো রোপণ করার 4 সপ্তাহ পর এবং দেখতেই পাচ্ছেন 4 সপ্তাহে কিন্তু গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে, প্রচুর কাণ্ড বের হয়েছে এবং সবগুলো পাতাই কিন্তু একদম রোগমুক্ত আছে, খুবই সুন্দর। চলুন আজকে সংগ্রহ করা যাক। আর বলে রাখা ভালো, আপনার বারান্দায় যদি মোটামুটি রোদ আসে সেক্ষেত্রে আপনি করতে পারেন। যদি অন্ধকার হয় সেক্ষেত্রে পুঁই শাক খুব একটা ভালোভাবে বাড়বে না। আর বারান্দায় পুঁই শাক চাষ করলে আরেকটু উপকারিতা আছে, সেটা হলো এই পুঁই শাকে কিন্তু ছত্রাকের আক্রমণ তেমন একটা হয় না এবং আপনারা যে কোনো সিজনেই করতে পারবেন, বর্ষাকালেও করতে পারবেন এবং অতিবৃষ্টিতে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে না। এবং আপনারা রোপণের 1 মাস পর থেকেই কিন্তু শাক নিতে পারবেন এবং প্রতি 15 দিনে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে শাক পাবেন। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা বারান্দায় পুঁই শাক করবেন, কারণ প্রতিদিনই তাহলে অল্প একটু করে করে কেটে নিয়ে আপনারা কিন্তু বাচ্চার জন্য খিচুড়ি রান্না করতে পারবেন। আমি এমন অনেক মানুষকেই চিনি যাদের এই ধরনের কাজ করতে খুবই শখ হয়, কিন্তু যেহেতু ছাদ নেই সেক্ষেত্রে আপনারা করতে পারেন না, অথবা আপনারা হয়তো শহরে থাকেন বলে আপনারা এই ধরনের কোনো কাজ করতে পারেন না। তারা কিন্তু অবশ্যই এই বারান্দায় পুঁই শাক চাষ করতে পারেন। সবচেয়ে বড় কথা হলো সম্পূর্ণ বিনা পয়সায় এবং সকল ধরনের হ্যাসেল ফ্রি, কারণ আপনার কোনো ধরনের বীজও কিন্তু কেনা লাগবে না, কোনো ধরনের কোনো কিছুই প্রয়োজন হবে না, কারণ আপনি ঘরে থাকা যে কোনো ধরনের পট কেটেই কিন্তু আপনারা মাটি দিয়ে সেখানে করে দিতে পারেন। আর সারের কথা যেটা বললাম, আমরা সবাই বাসায় চা খাই, সেই ব্যবহৃত চা পাতাটা আপনারা মাটির সাথে দিয়ে দেবেন একটু শুকিয়ে। আর সাথে হলো আপনারা চাল ধোয়া পানিটা প্রতিদিন দিয়ে দিতে পারেন, যাতে আছে নাইট্রোজেন এবং আরও অন্যান্য নানান ধরনের পুষ্টিগুণ। এছাড়াও আপনারা ঘরের ফেলে দেওয়া পেঁয়াজ রসুনের খোসাও কিন্তু মাটির সাথে মিক্স করে নিতে পারেন প্রথমে। সেগুলো থেকে প্রচুর পরিমাণে আপনারা ফসফরাস পাবেন, যেটা হলো এই পুঁই শাকের শেকড় বৃদ্ধিতে সহায়তা করবে। 4টি পট থেকে দেখুন বেশ ভালো পরিমাণে আমার অ্যাটলিস্ট এখানে 50 টাকা পুঁই শাক আছে। পুঁই শাক কিন্তু আমি পেয়ে গিয়েছি। তো আমি আপনাদেরকে এবার আমি যেখান থেকে কেটেছি তারপরেও কিন্তু নতুন নতুন ডাল বের হচ্ছে, যেগুলো থেকে কিন্তু আমি আরও মাসখানেকের মধ্যে আবারও আমরা নিতে পারবো। সেটা ভিউয়ার্স দেখুন, আমি মাসখানেক আগে আমি দেখুন এগুলোই কিন্তু আমি রোপণ করেছিলাম, এই কাণ্ডগুলো। এখন দেখুন আমি কেটে নিয়েছি, এখান থেকে আজকে কেটে নিয়েছি, এই অংশ থেকে কেটে নিয়েছি। দেখুন এর নিচের প্রত্যেকটি পাতার নিচ থেকে কিন্তু নতুন করে ডাল বের হচ্ছে। তাই কিছুদিনের মধ্যেই কিন্তু এই অংশগুলো থেকে প্রত্যেকটা পাতার নিচ থেকে কিন্তু নতুন করে আবার ডাল বের হবে। সেগুলো কিন্তু আমি আবার যখন বড় হয়ে যাবে তখন আবার সংগ্রহ করতে পারবো।
আর দেখতেই পাচ্ছেন কিছু, যেমন এই ডালটি আমি কাটিনি, এটা একটু বড় হবে সামনে। ভিডিও শেষ করার আগে 1 সপ্তাহ পরের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন পুঁইশাক সংগ্রহ করার 1 সপ্তাহ পরের পরিস্থিতি। দেখুন অনেকগুলো নতুন নতুন কিন্তু কাণ্ড বের হচ্ছে, যেগুলো আমি কেটে দিয়েছিলাম সেখান থেকে। আর পাশাপাশি আমি যে ডালটি কাটিনি গত সপ্তাহে, সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে দেখুন। তো ভিউয়ার্স, ভিডিও আমি আর লম্বা করছি না। সবাই খুব সহজে আশা করি আপনারা বারান্দায় পুঁইশাক চাষ করতে পারেন এবং চাহিদা মেটাতে পারেন আপনার নিজেও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর পরবর্তী এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।